আল্লাহ 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন আমার উম্মতেরা ৭৩টা দলে দলে বিভক্ত হবে, একটা মিল্লাত যাবে জান্নাতে আর বাকি ৭২টা মিল্লাত যাবে জাহান্নামে। এই মুসলমান, আজকে সেই মিল্লাত ভারতবর্ষের মাটিতে জিন্দা হয়ে গেছে। ৭২টা মিল্লাত তারা জাহান্নামে যাওয়ার জন্য এই সন্ত্রাসীদের তোপে তাদেরকে ধ্বংস হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানে, যারা সঠিক কোরআন হাদিসকে মানে, তারা কখনোই তাদেরকে ধ্বংস করতে পারবে না। ভালো করে শুনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াতাফতারিকু আলা সালাসাতিন মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কিলা ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা ওয়া আসহাবিহি। নবীজি বললেন কোন মিল্লাত জান্নাতে যাবে? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছি, যা করেছি, যা করতে সমর্থন করেছি সেটা মানবে। আমার সাহাবীরা যা করেছে, করতে বলেছে, করছে, তা যা মানবে, সেই দুই আমি আর আমার সাহাবীদের নীতির উপরে যারা দাঁড়িয়ে থাকবে তারাই জান্নাতে যাবে। এরা হলো মিল্লাতে ওয়াহিদ, বাকি হলো সব জাহান্নামে যাবে। আরে বাপ রে বাপ, মুসলমানদের মধ্যে কোন দুরবস্থা! আরো অধঃপতনের কারণ বলছি আপনাকে। বাংলাদেশে তো আপনারা মোবাইল খুলে দেখেন, সবাই নারী পুরুষ সবাই দেখেন, জিকির হয় না? আয়ত্রসী, মাইজ ভান্ডারী, হ্যাঁ, চরমনায়ের জিকির হয় না? হয় না? আল্লাহ 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 আল্লাহ। হয় না? হয় না? আরে রিসালাত বলে না, জয় শ্রীরাম, নারে রিসালাত। পার্থক্য কি? দরগা আর দুর্গা মিশে গেছে। যাই না? যাই নাই? জয় শ্রীরাম আর রায় রিসালা মিলে গেছে। এই সমস্ত ধর্ম ব্যবসায়ী যারা রয়েছে, এরা আল্লাহর জিকির করছে কিভাবে? আগো পৃথিবীতে সবচেয়ে কুল ও কায়নাতের মধ্যে সবচেয়ে বড় কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এটা বলছি মানে আপনাকে গর্ব করে বলতে বলছি, কে? আল্লাহ। এই আল্লাহকে ডাকতে গেলে এই আল্লাহ বলে যাবে? এখন সভাপতি মহাশয় বসে আছে, সভাপতি মহাশয়কে যা দেওয়ালে বলি, সভাপতি সাহেব কেমন আছেন? এটা কেমন? এই সভাপতি সাহেব আপনি কেমন আছেন? এই সভাপতি সাহেব, এটা তামিজ হলো? বলে হুজুরের বিদ্যা কম রে, হুজুর উঠে সভাপতিকে ধমক মারছে। এই বেয়াদবরা আল্লাহ 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 আল্লাহু 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 এই করে 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 যে পীর সাহেব বয়ান করছে তা হুড়বুড়িয়ে পাইরে আমাদের একাকার শেষ করতে, কথা ঠিক কিনা? জোরে বলেন। আবার তারা যদি তাদের লোহার খুঁটি না হয়, ও সামিয়ানাকে ভাঙিয়ে একাকার করে একদম সেই তাল গাছের উপরে শিশালা বাঁদরের মতন উপরে উঠে পড়ছে, বুঝাচ্ছে এরা সব আল্লাহর বলি। বয়ান করছে হুজুর, এরা আল্লাহর সব পাগল। যত বলে পাগল, বাংলা মেরে দিও, জুব্বা ছিঁড়ে পুঁটটি বেরিয়ে যেছে, তাও মারছে উপরে লম্বা হয়ে চলবে। কথা বুঝেন কিনা? হ্যাঁ, মুসলমানদের বোধ যদি থাকে তাহলে তারা এই চিন্তা ভাবনা করবে। এই ভালো করে আপনি শুনে যাবেন কথা, খুব কথা গুরুত্ব দেবেন। আমি এতগুলো কথা বলছি শুধু হাসি নয়, এ নয়, হাসার জন্য বলি নাই। মুসলমানদের আজ অধঃপতনের কারণ হলো এইগুলো। আজকে যত ধর্ম ব্যবসায়ী, এই যে আত্রসী, মাইজ ভান্ডারী, চরমনায় যে বিরাট বড় একটা উরুস হয়ে গেল, এই যত বড় উরুস, এই উরুসগুলো হলো এত নোংরা জায়গা তা বলা যায় না। ধর্ম ব্যবসায়ী বাবারা এক একটা বাবা ন্যাংটো হয়ে বসে আছে। মুসলমানদের মধ্যে তো ন্যাংটা বাবা আছে না? নাই? মুসলমানদের মধ্যে ন্যাংটা বাবা আছে, গাঁজা বাবা আছে। ওর হাতে এত বড় বাবা, বাবা ন্যাংটো হয়ে আছে। তো বাবার লিচুর ঠোসা লিচু বের করলে যেমন শেষ হয়ে যায়, বাবা সব ওইভাবে ঝুলছে। কথা বোঝেন কিনা? বাবা বসে আছে, বলে হুজুর বাবা,
নামাজ পড়বেন না? ওই আমার নামাজ চলছে, সবসময় নামাজ চলছে। ও বাসেও চলছে, ট্রেনেও চলছে, আসমানও চলছে, ও শুয়ে আছে, ঘুম আছে, তাও আর নামাজ চলছে, বুঝলেন কিনা? নামাজ চলছে। এক ডাক্তারের একটা ডাক্তারিনী ন্যাংটা বাবার কাছে এসেছে। কথাগুলো শুধু বলছি বারবার কেন, আসলে আমরা যে কত বোকা, আমরা যে কত অধম, আমাদের যে কত বুদ্ধি নাই, সব বুঝি। তরকারিতে যদি নুন কম হয়, একদিন হবে, দুদিন হবে, 3 দিনের বেলাতে বউটাকে বেধড়ক পিটাবে। আর হুজুরদের বছরের পর বছর, যুগের পর যুগ যে অন্যায় করেছে, হুজুরের পিঠে মার পড়ে না। তো ডাক্তারনির আসলে বুদ্ধিমতী মেয়ে তো বলে, ডাক্তার বলছে, ওই চলো ন্যাংটো বাবার কাছে যাচ্ছি, যা কিছু চাওয়া চেয়ে নিও, কোনো কিছু কিন্তু বাকি রেখো না, সবটা কিন্তু আদ্যপান্ত চেয়ে নিও। বলে ঠিক আছে। বলে কাছে সামনে দেখতে পাচ্ছে হুজুর দরজা খুলে নিয়ে বসে আছে, ন্যাংটো বাবা। বলছে সাবধানে, কার ভিতরে কি আছে বলা যায় না, যেখানে সেখানে যা ইচ্ছা তাই বলে দিও না। মেয়েটা বিরক্ত হয়ে অতিষ্ঠ হয়ে বলছে, আচ্ছা তুমি যে বলছো কার ভিতরে কি, ওর ভিতরে আছে কি, সবই তো বেরিয়ে আছে। হ্যাঁ, সবই তো বেরিয়ে আছে। শেষ পর্যন্ত তার ব্রেন খুলে গেল, ফিরে এলো। প্রিয় ভাইরা আমার, আজ এই যে ওরুসের মেলা যেখানে শুরু হয়, হ্যাঁ, কত মোবাইলে সবই দেখতে পাচ্ছেন আপনি। মানহাজে সালাফ, কোরআন ও হাদিসকে মাননে ওয়ালা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একনিষ্ঠ চিত্তে আপনি আল্লাহকে ইবাদত করেন, একটু নিজে সংশোধন হন, আপনি জান্নাত পেয়ে যাবেন। এই যে কথা বলে না, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, এই যে বানিয়েছে ইয়ক বড় পাগল, আর যারা ওইখানে জমায়েত হচ্ছে একটাও পাগল না, সব পাক্কা শয়তান। জি, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হাজার হাজার পাগল এসে মিলে যাই মেলায়, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমি আব্দুল কাবির বলেছি, একটাও পাগল নয়, পাগল নয়, ওরা পাক্কা শয়তান, ইবলিশের। আর কোন সমাজে আর কোনো কাজ করার দরকার নয়, এদের দিয়ে শয়তান সিংহাসনে আসমোড়া বেঁধে বসে আছে। আর এই বাবাগুলো ধর্ম ব্যবসায়ীগুলো সমাজকে কলুষিত, যেটা শয়তান করার দরকার ছিল, শয়তান তাদের দিয়ে করিয়ে দিয়েছে। এজন্য আমি বলি কি জানেন, বাবা তোমার দরবারে সব শয়তানের খেলা, হাজার হাজার শয়তান এসে, হাজার হাজার শয়তান এসে মিলে যায় মেলায়, বাবা তোমার দরবারে সব শয়তানের খেলা। বছর শেষে চৈত্র মাসে বাবার যখন ওরস আসে, বছর শেষে চৈত্র মাসে বাবার যখন ওরস আসে, হাজার হাজার শয়তান এসে, হাজার হাজার শয়তান এসে বড় শয়তানের সাথে যায় মিশে, বাবা তোমার দরবারে সব শয়তানের খেলা। শুধু তাই নয়, আপনি আজকে পাথর চাপড়িতে যান, আজকে আপনি ফুরফুরাতে যান, আজ আপনি খাজে আলেতে যান, আজকে আপনি দিল্লিতে যান, আপনি ওই আগ্রার আশেপাশে, দিল্লির উত্তরপ্রদেশে যেখানে যান না কেন, বন্ধুরে আমার, সমস্ত জায়গাতে আর ধর্ম ব্যবসায়ীরা তাদের জাল বিছিয়ে দিয়ে মানুষদের মাথায় টোপে পরিয়ে এ জাতিকে ধ্বংস করেছে, এই জাতির সংস্কৃতিকে নষ্ট করেছে, কোরআন ছেড়ে দিয়েছে, হাদিস ত্যাগ করে দিয়েছে। আবার প্যারে হাবিব জনাবে রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন, আমি তোমাদের মাঝে তারাকতুকুম ফিল আমরাইন, দুটো বস্তু ছেড়ে চলে গেলাম। একটার নাম হলো হাদিস, দ্বিতীয় নাম হলো কোরআন। প্রথমটা কোরআন, দ্বিতীয়টা হাদিস। ও উম্মতে মুহাম্মদ, যদি তোমরা এটাকে ছেড়ে দাও, যদি তোমরা এটাকে আঁকড়ে ধরো, লান তাদিল্লাম, তোমরা পদদলিত হবে না, ঘৃণিত হবে না, অপমানিত হবে না। আর যদি তোমরা দুটোকে ছেড়ে দাও, তাহলে তোমরা ঘৃণিত হবে, অপমানিত হবে, মার খাবে, লাথি খাবে, ঝাঁটা খাবে, নিজের ভূমিকা হারাবে, নিজের মেয়ে বউ বেটির শ্লীলতাহানি করবে, তোমাকে গাছের পায়াতে ধরে ধরে বাঁধবে। মুসলমান, সেই দিন তুমি আর পালানোর কোনো জায়গা পাবে না। তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন তোমাকে করতে হবে কি? সময় আছে 24 এবং 25 এই সাল, একটা বছরে তোমাকে তোমার নিজের তাবদীল করতে হবে, নিজেকে পরিবর্তন হতে হবে, আলেমকে তোমাকে নির্ণয় করতে হবে, ধর্ম ব্যবসায়ীকে ত্যাগ করে দিতে হবে, কোরআনকে তোমাকে আঁকড়ে ধরতে হবে, সিয়াম রাখতে হবে, তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, মাদ্রাসায় সন্তানদের পড়াতে হবে, মা গো স্বামীর খেদমত করতে হবে, পর্দা পশিদা করতে হবে, সন্তানকে আদর্শবান বানানোর জন্যে আলেম ওলামার ডিরেকশন নিতে হবে।